আপনি যদি বিজেপির আমলের পরপর ইতিহাস দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে 2015 সালে গুরুদাসপুর হামলায় 10 জন নিহত হয়েছিলেন, তাদের মধ্যে পুলিশ কর্মীরা ছিলেন। আপনি ওই 2015 সালে উধমপুরে বিএসএফ কনভয়ের উপরে সন্ত্রাসবাদী হামলায় জওয়ান আর সাধারণ মানুষ প্রাণ হারায়। আপনি যদি দেখেন 2016 সালে উরির সেনা শিবিরে সন্ত্রাসী হামলায় 17 জন শহীদ হন। এই ঘটনা ঘটেছিল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা দুজনে প্রচার করেছিলেন যে আমরা দুজনেই হচ্ছি জাতীয় নিরাপত্তার রক্ষক। সেই একই বছরে পাঠানকোটে 7 জন ভারতীয় সেনা আর একজন বেসামরিক নাগরিক তারা নিহত হন। 2019 সালে পুলওয়ামা সমস্ত খবর থাকা সত্ত্বেও 40 জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারান। আপনারা জানেন যে তৎকালীন রাজ্যপাল সতপাল মালিক পরবর্তীকালে কি বলেছিলেন, উগ্রপন্থীর হামলার খবর ছিল কিন্তু তাদের জন্য কোনো হেলিকপ্টার কিংবা কিছুর ব্যবস্থা করা হয়নি। 2020 সালের 19শে জুলাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দাবি করেছিলেন না কেউ আমাদের সীমান্ত পেরিয়ে প্রবেশ করছে, না কেউ ভেতরে ঢুকে আছে। এই ঘটনা ঘটার পরে 2025 সালে আপনারা দেখুন পহেলগাঁওয়ে 26 জনের প্রাণহানি হলো। তাহলে প্রধানমন্ত্রীর কথার মূল্য থাকে না, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কথার মূল্য থাকে না, দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সকালবেলা ফরিদাবাদে বিস্ফোরক রাইফেল পাওয়া সত্ত্বেও কোথাও রেড অ্যালার্ট জারি করা হলো না। রেড অ্যালার্ট জারি করা হচ্ছে কখন না ঘটনাটা ঘটে যাওয়ার পরে। তাহলে কি বিজেপি সরকার চাইছে এই ঘটনা ভারতবর্ষে বারবার ঘটুক? এবং এই ঘটনা যতবার ঘটবে ততবার ওরা পাকিস্তানের বিরুদ্ধে জেহাদ তুলে ওরা এই ধর্মের ভিত্তিতে যেরকমভাবে ভারতটাকে ভাগ করতে চাইছে সেরকমভাবে ওরা এই ধরনের ইস্যু তৈরি করছে। তার মানে কি মৃত্যু বিজেপি চাইছে? এটা তো ভারতবাসীর মানুষের জিজ্ঞাস্য। নইলে একের পর এক হামলা, একের পর এক ঘটনা, এটা ভারতবর্ষের মধ্যে হচ্ছে কি করে?